জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালির আয়োজন করেছে বিএনপি। এই মুহূর্তে বিজয়নগর এলাকায় আছেন রিপোর্টার মুসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, রাজনৈতিক অস্থিরতা দূর করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আধিপত্যবাদের যে ষড়যন্ত্র তা রুখে দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবেই উল্লেখিত। তার পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে যে সম্পৃক্ততা রয়েছে এই তারিখটি, অর্থাৎ এই দিনে 1975 সালে বন্দিদশা থেকে তিনি মুক্ত হন এবং সেনাবাহিনী পাশাপাশি দেশের যে রাষ্ট্র ক্ষমতার যে দায়িত্ব পালন সেটি তার হাতে দেয় সিপাহী এবং জনতার যে মিলিত বিপ্লব ছিল 1975 সালের 7 নভেম্বর। সেই ক্ষেত্রে বলা যায় যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছে কিন্তু আজকের এই দিনটি অন্যতম একটি বিশেষ দিন হিসেবেই তাদের কাছে গ্রহণীয় এবং সেই প্রেক্ষিতে প্রতি বছরই যেই প্রচেষ্টাটি করা হয়ে থাকে যে এই 7 নভেম্বরের একটি র্যালি আয়োজনের যে ব্যাপার থাকে সেটিকে কেন্দ্র করেই নয়াপল্টনে কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে বিএনপির, সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মঞ্চ রয়েছে। সেই সংক্ষিপ্ত সমাবেশে আলোচনা শেষে মূলত এই যে আকর্ষণীয় যে র্যালিটি রয়েছে বিএনপির, এই র্যালিটি শুরু হবে এবং এই মুহূর্তে বিজয়নগর সংলগ্ন যে নাইটিঙ্গেল মোড় এই এলাকায় অবস্থান করে যেটি দেখা যাচ্ছে যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই পল্টনের যেই সড়কটি রয়েছে অর্থাৎ নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ের ওই সড়কটি পর্যন্ত মধ্যবর্তী স্থানে রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এই অংশটিকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং নানা রকমের সাজসজ্জা নিয়ে এই র্যালিতে যোগ দেওয়ার জন্য তারা এই এলাকায় চলে এসেছেন। একে একে আনুষ্ঠানিকভাবে এর সময়সূচি 3টায় ঘোষণা করা হলেও শুক্রবার বলা চলে যে নামাজ এবং মধ্যাহ্ন বিরতির পরেই এই যে নেতাকর্মীদের যে আসার যে স্রোত সেটি কিন্তু অনবরত রয়েছে এই পল্টন এলাকাটিতে। এছাড়াও একটি বড় বিষয় রয়েছে যে জাতীয় নির্বাচনের ঠিক প্রাক্কালে এবারের 7 নভেম্বরের যে তাৎপর্য সেটি কিন্তু বলা যায় যে দলটির কাছে বেশ উল্লেখযোগ্য হিসেবেই বিবেচিত হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত পল্টন এলাকা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিজয়নগরে।